হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিক এবিটি টেস্ট পেপার 2025-এর ফিজিক্যাল সায়েন্সের পেজ 121 এর বিভাগ ক্ষয়ের কোশ্চিনের যে কোশ্চিন আছে সেই কোশ্চিনের অ্যান্সারগুলো নিয়ে আমি আজকের ভিডিওয় আলোচনা করব এবং তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিতে, কারণ পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করা যাক। তাহলে 121 পেজের বিভাগ ক্ষয়ের ফার্স্ট যে কোশ্চিনটা আছে 2.1, সেটা দেখো যে বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলে। বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলে? অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডলের যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর আছে সেই স্তরটাকে আমরা কি বলবো? শান্ত মণ্ডল বলবো। ওকে, তারপরে নেক্সট কোশ্চিনে আসি 2.2 কোশ্চিন দেখো যে ওজোন স্তরের ঘনত্ব কোন এককে প্রকাশ করা হয়। ওজোন স্তরের ঘনত্ব কোন এককে প্রকাশ করা হয়? অ্যাকশন হবে ডবসন ইউনিট বা ডবসন এককে। ঠিক আছে, যে ওজোন স্তরের ঘনত্ব সাধারণত ডবসন এককে প্রকাশ করা হয়। তারপরে নেক্সট কোশ্চিন দেখো 2.3, কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চার্লস সূত্রের মেনে চলে? কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে? অ্যান্সার হবে বাস্তব গ্যাস অন্তত নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায় যখন আদর্শ গ্যাস হিসেবে আচরণ করে। বাস্তব গ্যাস অত্যন্ত নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায় যখন আদর্শ গ্যাস হিসেবে আচরণ করে তখন বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র মেনে চলে এটি। তারপরে 2.4 কোশ্চিন দেখো। 2.4 কোশ্চিন বলেছে যে বয়েলের সূত্র অনুযায়ী পি বনাম 1/v, পি বনাম 1/v লেখক চিত্রটি অঙ্কন করো। অঙ্কনটা দেখো কীরকমভাবে আছে, এই যে এই অঙ্কনটা হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছ। তারপরে নেক্সট কোশ্চিনে আসি। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলতে ওই কোশ্চিনের অথবা দিয়ে আছে, হ্যাঁ, যে ব্রাউনীয় গতি কাদের মধ্যে দেখা যায়? ব্রাউনীয় গতি কাদের মধ্যে দেখা যায়? অ্যান্সার হবে ব্রাউনীয় গতি ছোট কণাগুলির মধ্যে দেখা যায়, যেমন পরমাণু, অণু বা মাইক্রোস্কোপিক কণা যা তরল বা গ্যাসে স্থিত থাকে। তারপরে নেক্সট কোশ্চিন 2.5 কোশ্চিনে দেখো বলা আছে যে কঠিন পদার্থে কি কি প্রকার তাপীয় প্রসারণ দেখা যায়? কঠিন পদার্থের কি কি প্রকার তাপীয় প্রসারণ দেখা যায়? এক নম্বর হচ্ছে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ সাধারণত 3 ধরনের। একটা হচ্ছে কি দৈর্ঘ্য বা রৈখিক প্রসারণ, দুটো হচ্ছে ক্ষেত্র প্রসারণ, 3 নম্বর হচ্ছে আয়তন প্রসারণ। তাহলে কঠিন পদার্থের যে তাপীয় প্রসারণ আছে, কঠিন পদার্থের তাপীয় প্রসারণ হচ্ছে 3 ধরনের। এক নম্বর হচ্ছে দৈর্ঘ্য বা রৈখিক প্রসারণ, ক্ষেত্র প্রসারণ আর হচ্ছে আয়তন প্রসারণ। ওকে, তারপরে 2.6 কোশ্চিন দেখো যে ইউভি রশ্মির একটি ব্যবহার লেখো। ইউভি রশ্মি মানে অতিবেগুনি রশ্মির কথা বলছে, হ্যাঁ। তো ইউভি রশ্মির একটি ব্যবহার, যে ইউভি রশ্মি হচ্ছে জীবাণু ধ্বংস করতে ব্যবহৃত হয়। ইউভি রশ্মি জীবাণু ধ্বংস করতে ব্যবহৃত হয়। তারপরে কোশ্চিন দেখো 2.7 কোশ্চিন যে প্রিজমের বর্ণ সৃষ্টি করে কি? প্রিজম বর্ণ সৃষ্টি করে কি? তো হ্যাঁ, প্রিজম বর্ণ সৃষ্টি করে বা বর্ণমালা সৃষ্টি করে। তারপরে দেখো যে মৌলিক বর্ণ কোনগুলি? মৌলিক বর্ণগুলি হচ্ছে যে লাল, হলুদ, নীল, সবুজ, কমলা বেগুনটা বাদ দেবে, হ্যাঁ, যে লাল, হলুদ, নীল আর সবুজ, এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার, যে মৌলিক বর্ণ কোনগুলি? মৌলিক বর্ণগুলি হচ্ছে লাল, হলুদ, নীল, সবুজ, কমলা আর বেগুনটা বাদ দিয়ে দেবে। তারপরে এমসিবি এর পুরো নাম কি? 2.8 কোশ্চেনে দেখো যে এমসিবি এর পুরো নাম কি? এমসিবি এর পূর্ণরূপ বা পুরো নাম হলো মিনিয়েচার সার্কিট ব্রেকার। মিনিয়েচার সার্কিট ব্রেকার। তারপরে 2.9 ভালো কোশ্চিন, যে কুলম ও ইউএসইউ আধানের মধ্যে সম্পর্ক কি? তো 1 কুলম সমান সমান হচ্ছে আমরা লিখতে পারি 3 × 10⁹ ইউএসইউ আধান। ওকে, তাহলে কুলম ও ইউএসইউ আধানের মধ্যে সম্পর্ক হচ্ছে যে 1 কুলম সমান সমান 3 × 10⁹ ইউএসইউ। অথবা দিয়ে কোশ্চিন আছে একটা, যে বৈদ্যুতিক বাতিতে নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে। বৈদ্যুতিক বাতিতে নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে, সত্য না মিথ্যা লিখতে বলেছে? অ্যান্সার হবে সত্য, কারণ বৈদ্যুতিক বাতিতে নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে। ওকে, তারপরে
2.10 কোশ্চেন বলছে গামা রশ্মির আধানের প্রকৃতি কীরূপ। গামা রশ্মির আধানের প্রকৃতি কীরকম? গামা রশ্মির কোনো আধান নেই, অর্থাৎ এটি একটি নিস্তড়িত। ঠিক আছে, গামা রশ্মির কোনো আধান নেই। তারপরে 2.11 কোশ্চেন দেখো যে Na এবং Na প্লাসের মধ্যে কোনটি বেশি সুস্থিত। Na এবং Na প্লাসের মধ্যে কোনটি বেশি সুস্থিত? অ্যান্সার হবে Na প্লাস আয়নটি Na এর থেকে বেশি সুস্থিত। 2.12 কোশ্চেন দেখো যে তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস কোনটি। তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস কোনটি? অ্যান্সার হবে রেডন। তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে সেটা হচ্ছে রেডন। অথবা দিয়ে কোশ্চেন আছে 2.12 অথবা দিয়ে যে দুটি কৃত্রিম মৌলের উদাহরণ দাও। দুটি কৃত্রিম মৌলের উদাহরণ দাও। অ্যান্সার হবে ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম। তা দুটি কৃত্রিম মৌল হচ্ছে সেগুলো হচ্ছে ইউরেনিয়াম আর প্লুটোনিয়াম। তারপরে 2.13 কোশ্চেনটা দেখো যে ক্রমবর্ধমান আকার অনুযায়ী সাজাও N, B, Li এবং F। অ্যান্সার হবে Li লেস দেন B লেস দেন N লেস দেন F। ওকে, তারপরে ক্যাটায়ন কি এবং উদাহরণ দাও। ক্যাটায়ন কাকে বলে? যে ক্যাটায়ন হলো একটি পজিটিভ আয়ন যা এক বা একাধিক ইলেকট্রন হারিয়ে পজিটিভ আধান লাভ করে। ক্যাটায়ন হলো একটি পজিটিভ আধান। ক্যাটায়ন হলো একটি পজিটিভ আয়ন যা এক বা একাধিক ইলেকট্রন হারিয়ে পজিটিভ আধান লাভ করে। উদাহরণ হচ্ছে কি Na প্লাস। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে অথবা 2.14 অথবা কোশ্চেনের অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। 2.14 অথবা যে কোশ্চেনটা আছে সেটা কি যে একটি তীব্র এবং একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম লেখো। ঠিক আছে, একটি তীব্র এবং একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম লেখো। তীব্র তড়িৎ বিশ্লেষণ হচ্ছে ACl-NaOH আর মৃদু তড়িৎ বিশ্লেষণ হচ্ছে ACOOH ACN। যে কোনো একটা করে বললে হবে। হ্যাঁ, একটা করে যেহেতু বলতে বলেছি আমি দুটা করে লিখেছি। তারপরে 2.15 কোশ্চেন দেখো যে লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে কী তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করবে। লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে কী তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করবে? অ্যান্সার হবে বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেটের দ্রবণ। বোরিক অ্যাসিড মিশ্রিত, এটা অ্যাসিড হবে। হ্যাঁ, অ্যাসিড, বোরিক অ্যাসিড মিশ্রিত, বানানটা উজ্জ হয়ে গেছে, কিন্তু এটা হবে বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেটের দ্রবণ। তাহলে লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে বোরিক সালফেটের মিশ্রিত নিকেল সালফেটের দ্রবণ ব্যবহার করতে হবে। তারপরে যে 2.16 বলছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করতে বলেছে। বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান। দেখুন কী দেওয়া আছে, ছকটা দেখে নাও পুরোপুরি। প্রথমে হচ্ছে কি যে 2.16.1 হচ্ছে হিমাটাইট ধাতু থেকে যে ধাতু নিষ্কাশন করা হয়। হিমাটাইট থেকে যে ধাতু নিষ্কাশন করা হয় সেটা হচ্ছে অপশান সি Fe থেকে। হ্যাঁ, Fe আনসার হবে। তারপরে বলছে 2.16.2 যে পিতলে থাকে। পিতলে কি থাকে? পিতলে থাকে জিঙ্ক থাকে, অর্থাৎ জেটেন থাকে। হ্যাঁ, তারপরে কোশ্চেনে দেখো যে কিপ যন্ত্রের প্রস্তুত করা হয়। কিপ যন্ত্রের প্রস্তুত করা হয় H2SO গ্যাস, H2S গ্যাস। ঠিক আছে, কিপ যন্ত্রের প্রস্তুত করা হয় অপশান অ্যান্সার হবে ডি H2S গ্যাস। আর লাস্ট হচ্ছে নেসলার দ্রবণ দ্বারা শনাক্ত করা যায়, সেটা হচ্ছে BNH3। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে আমরা নেক্সট কোশ্চেন আসি। আর নেক্সট কোশ্চেনে আসার আগে তোমাদের বলবো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, দেখো ভিনাইল ক্লোরাইডের একটি পলিমারের নাম কি? ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম কি? অ্যান্সার হবে পলিভিনাইল ক্লোরাইড, অর্থাৎ PVC। পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড অর্থাৎ PVC। তারপরে হচ্ছে মিথেন অণুতে সন্নিহিত যে কোনো দুটি যোজকের অন্তর্বর্তী কোণের মান কত? অ্যান্সার হবে 109.5 ডিগ্রি। তারপরে লাস্ট কোশ্চিন 2.18 অথবা লাস্ট কোশ্চিন যে COOH কোন শ্রেণীর যৌগকে সূচিত করে? হচ্ছে কার্বলিক্স গ্রুপকে সূচিত করে। ঠিক আছে, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।